আজকে আমাদের নুরতাজ মামিনা মানে ভাবি আর কি রান্না করে দেখাবে কাঁঠালের বোতা। চট্টগ্রামের খাবার কেমন লাগছে? ভালো হয় না বলেন। মজা করছে, অনেক ভালো হয়েছে। এটা বুঝতে পারছি আমি। তোরা জানো নে আজি আমরা হন্ডে আসছি, আজি আর আসছি চট্টগ্রামের হাটহাজারি। আজি সুলার ফারত আর লগে আছে নুরতাজ মামি। কেমন আছেন মামি? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমি মামি না। মানে কি আপনাকে আমি আদর আপা। করে মামি ডাকতে পারি না? মামির সাথে তো মজা করা যায় না, ওই জন্য আমরা আপার সাথে মজা করি, বোনের সাথে মজা কে করি। মামি ডাকা যাবে না, আপা ডাকতে হবে। হ্যাঁ, মামিকে অবশ্যই। একটু বয়স্ক লাগে এজন্য। হ্যাঁ হ্যাঁ, হতেও পারে। মামি কিন্তু বয়স কম এখনো হয়, ঠিক ছেলেকে আছে? বিয়ে করাই নাই তো। ছেলেকে বিয়ে করালে তারপর মামি হবেন। আজকে আমাদের নুরতাজ মামিনা মানে ভাবি আর কি রান্না করে দেখাবে কাঁঠালের বোতা। এটা কি? কাঁঠালের কাঁচা কাঁঠালের তরকারি বলে, চিটাঙ্গারা বলে যে শুধু কাঁঠালের বোতা, আর পাহাড়িরা বলে এটাকে পাসল। প্রথমে হাতে লাগিব হাঁটাল, কাঁচা কাঁঠাল ভালো করে পরিষ্কার করে দিন। তারপরে লাগিব 5-6 ধরনের সবজি, কাঁকরোল, টমেটো, বেগুন, আলু, বরবটি, ডাঁটা, পটল, মিষ্টি কুমড়া, আরও কয়েক ধরনের আছে। আচ্ছা, পেঁয়াজ বাটা, তারপরে আদা রসুন বাটা, এটা হচ্ছে আদা বাটা, হচ্ছে রসুন বাটা, টমেটো। আচ্ছা, যে বাচ্চারা আসলে খেতে চায় না তারা কিন্তু এই খাবারটা খেতে এটা পারে, খুব সবাই ভালো। খায়। তারপরে কাঁচামরিচ, সরিষা গুঁড়া আর ধনিয়া গুঁড়োটা, হলুদ, তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো। হাটহাজারির হাটহাজারির অত্যন্ত মিষ্টি মরিচ। জনপ্রিয় এবং বিখ্যাত মিষ্টি মরিচের গুঁড়া। এটা কিন্তু দেখতে যতটা লাল হলেও খেতে কিন্তু অনেক মিষ্টি। তারপর হচ্ছে লবণ, তারপরে হচ্ছে পেঁয়াজটা একটু, এবার হচ্ছে শিমের বিচি। এই যে আজকে যে আমি আপনার সাহায্য করছি, এর বিনিময়ে আমি কি পাবো? অনেক বড় একটা থ্যাংক ইউ। তারপরে ডালটা, এটা হচ্ছে মটর ডাল, কলার ডাল, পালং ডাল, মসুর ডাল, মাসকলার ডাল আছে। আচ্ছা, এখন আর কি কি দেব বলেন তো? একটু আর করে কি কি তেল দিতে লাগবে। হবে? এবার ভালো কইরা মাখাতে মাখন লাগবো। ভালো যত করে বেশি মাখাই ফেলে, যত বেশি মাখাইবে তত বেশি মজা হবে। এবার আমার লাগবে পানি। এখন আমি এটা আগুনে বসাবো। সিদ্ধ হয়ে গেই, এবার আমরা শাক দিয়ে দিই। এখানে কি কি শাক? মিষ্টি কুমড়া, কলমি, ডাঁটা, থানকুনি পাতা। ও, থানকুনি পাতা দিয়ে দিচ্ছি এখন আমরা। এখন এইটা আমি নামিয়ে নিলাম, আচ্ছা, এই যে রাখছি। এবার আমি হচ্ছে যে বাগার দিব। আমরা এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার রসুন কুচি দিব, পেঁয়াজ একটু দিই। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে, কারণ আমরা হচ্ছে বাগার দেব। এখন কি করব আমরা? এটা তো এখানে দিয়ে পুড়ে দিব। গেল। না না, পুড়ে নেই। পুড়ে নেই। আমি ধনিয়া পাতাগুলো দিব। আচ্ছা, এখন আমরা কতক্ষণের জন্য অপেক্ষা করব? এই টোটাল আর কিছুই করতে হবে না, আমার রান্না শেষ। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের কাঁঠালের বোতা। তো আমি আগে খেয়ে দেখি এটা মজা হয়েছে কিনা। খেয়ে দেখেন। চট্টগ্রামের খাবার কেমন লাগছে? ভালো হয় না। বলেন। মজা করছে, অনেক ভালো হয়েছে। এটা বুঝতে পারছি আমি। এটা হচ্ছে খুবই মজার একটা খাবার।
বিশেষ করে আমি আগেই বলেছি পুষ্টিগুণ তো আছেই, আর এই শাকগুলো একসাথে খেতে, তার সাথে যেহেতু ডাল আছে, সবকিছু মিলিয়ে না একটা খুব সুন্দর একটা গ্রেভি সৃষ্টি হয়েছে। আজ তাহলে চিটাগাং থেকে আমাকে বিদায় দেন। ইনশাআল্লাহ, খোদা হাফেজ, আবার দেখা হবে। দর্শক দেখলেন তো, খুব চমৎকার একটা রান্না কিন্তু আজকে আমাদের ভাবি ওরফে মামি করে দেখাচ্ছে। আশা করি আপনারাও এই বাসায় এই রান্নাটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি চুলার পাড়ের পর্ব থেকে। আগামী পর্বে আবারও কারো বাসায় কিন্তু আমি হাজির হয়ে যাব চুলার পাড়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো রাঁধুন।